আজকে আমরা আলোচনা করব হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ভেজেল যেটা আছে সেই হুন্ডা ভেজেল নিয়ে আমরা কথা বলবো। আর ভেজেল সবাই বলি ভেজাল, আসলেই ভেজাল। কারণ হচ্ছে এটার যে প্রবলেম মূল হলো ডুয়েল ক্লাস প্রবলেম। আর ডুয়েল ক্লাস প্রবলেমটা হলে সবচেয়ে বড় আমরা সমস্যায় পড়ি, রাস্তা একবারে বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে গাড়িটা যে আমরা একটা ওয়ার্কশপে নিয়ে আসবো কিংবা আমরা যে পার্কিংয়ে যাবো সেই সুযোগটা অনেক সময় দেয় না। তারপর কিছু কিছু গাড়িতে পাওয়া যায় যে ধাক্কা দিচ্ছে তারপর গাড়ি চলে, কিংবা পিক আপটা উঠে না, আস্তে আস্তে গাড়ি চলে। তো আমরা সাধারণত এই গাড়িগুলোর হচ্ছে ডুয়েল ক্লাচগুলো আমরা রিপেয়ার করে দিই আর 3 মাসের একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে রাখি। 3 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এগুলো ফ্রি অফ কস্টে আপনাদের করে দিই। তারপর এই গিয়ার বক্সগুলা কিংবা ডুয়েল ক্লাচগুলো কতদিন টিকে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। এটা সর্বোচ্চ হচ্ছে 1 থেকে 2 বছর টিকে, এর বেশি এটা টেকসই হয় না। আর ব্র্যান্ড নিউ লাগালে হচ্ছে 2 থেকে 3 বছর টেকসই হয়, এর বেশি টেকসই হয় না। আর ব্র্যান্ড নিউর মধ্যে আপনার চায়না আসতেছে বেশি, জাপানিজটা খুবই কম আসে। আর জাপানিজটা যদি আসে সেটা একটু প্রাইসটা বেশি হয়ে যায়, আর চায়নাটার প্রাইসটা একটু কম থাকে জাপানিজটা থেকে একটু কম। আর সেই সাথে হচ্ছে যদি হিসাব করি তাহলে 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরা রিপেয়ার করতে পারি। তো সেম ভাবে এখানে আমরা একটা ডুয়েল ক্লাচ কমপ্লিট রিপেয়ার করে নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ার বক্সটা। সাধারণত হুন্ডা ভেজেল গাড়ির হচ্ছে গিয়ার বক্স নষ্ট হয় না, দেখতে পাচ্ছেন এই গিয়ার বক্স। আর এটার যে মূল যে পার্টটা হলো এটা হলো এই ডুয়েল ক্লাচটা, এটা হলো ডুয়েল ক্লাচ। আর এখানে হলো এটাকে বলে রিলিজ বিয়ারিং। এটা এই বিয়ারিংটার হচ্ছে সমস্যাটা এখানেই হয়। এখানে আপনার সিল আছে এবং হচ্ছে বিয়ারিং এ হচ্ছে তেল লিক করে, কারণ দুইটা এখানে হচ্ছে তেলের লাইন দেওয়া থাকে। এই জায়গায় দুইটা হচ্ছে তেলের লাইন, ইন এবং আউট দুটা লাইন দেওয়া থাকে। এর ভিতরে যদি রিলিজ বিয়ারিংটা ঘুরে ভিতরে, তো ওইখানেই হচ্ছে আপনার হচ্ছে এই বিয়ারিংটা লিকটা করে ফেলে। বিদায় হচ্ছে ক্লাচ প্লেটের ভিতরে যখন তেলটা চলে যায় তখন এই ক্লাচ প্লেটটা পুড়ে যায়। তাছাড়া কিন্তু এমনি অন্য কারণে ক্লাচ প্লেট পুড়ে এরকম কোনো ইস্যু নাই, শুধু তেলটা ভিতরে চলে গেলে ক্লাচ প্লেট পুড়ে। আর সেই সাথে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, এখানে হচ্ছে একটা ইঞ্জিনের আর গিয়ারের হচ্ছে অংশের মধ্যে হচ্ছে একটা ফ্লাই হুইল নামে একটা হুইল আছে, যেটাকে এখানে প্রিমিয়ামের মতন দেখা যাচ্ছে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়ামের মতন, এটাকে ফ্লাই হুইল বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে এই ফ্লাই হুইলটাও নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এখানে একটা ম্যানুয়াল সিল আছে। যেহেতু ইঞ্জিনের এখান থেকে তেলটা যেন বের না হয়ে যায়, এই জায়গায় একটা ম্যানুয়াল সিল আছে। সেই সিলটার কারণে হচ্ছে এই ফ্লাই হুইলটাও নষ্ট হয়ে যায়। আর ম্যানুয়াল সিল নষ্ট হয়ে গেলে ফ্লাই হুইল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে। কারণ আমরা অনেকগুলো গাড়িতে কাজ করলাম যেটার ম্যানুয়াল সিল নষ্ট হচ্ছে, সেটারই হচ্ছে ফ্লাই হুইলের সমস্যাটা আমরা পেয়ে গেছি। তো আপনারা গাড়ি যখন খুলবেন কিংবা যে ওয়ার্কশপ ভাইয়েরা কাজ করবেন, অবশ্যই ইউজারদেরকে কিংবা ক্লায়েন্টদেরকে অবশ্যই বলে নেবেন যে যদি ম্যানুয়াল সিল কাটে যায় কিংবা হচ্ছে ফ্লাই হুইলের সমস্যা হয় সেটা ইনক্লুডেড হবে। কারণ অনেক সময় এটা আমাদের আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে হয়, যেহেতু আমরা ডুয়েল ক্লাস রিপেয়ারের হচ্ছে এস্টিমেটটা দিই। যদি ফ্লাই হুইলটা নষ্ট হয়ে যায় কিন্তু ফ্লাই হুইলের দামটাও কিন্তু অনেক মার্কেটে। তো এইভাবে করে আপনারা কাজগুলো করবেন। আর সবাই মাথায় রাখবেন যারা গাড়ি ইউজ করেন ওনারা অবশ্যই গাড়িগুলোকে ভালো রাখার জন্য রেডি পিক আপটা কম দিবেন। আর যে ডুয়েল ক্লাস অয়েল কিংবা ব্রেক অয়েল যে অয়েলে বলি আমরা, সেই অয়েলটা অবশ্যই আমরা প্রতি ইঞ্জিন অয়েলের সাথে সাথে চেঞ্জ করে ফেলবো। তেলের কারণে যে রিলিজ বিয়ারিংটা আছে সেই বিয়ারিংটা হয়তো বা নষ্ট হবে না কিংবা হচ্ছে সেটা লিক করবে না, আর ক্লাচ প্লেটগুলো নষ্ট হবে না, গাড়িগুলো ভালো থাকবে। রেডি পিক আপটা থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।